সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ থেকে গত 3 থেকে 4 বছর আমরা সাফল্যের ধারাবাহিক একটি অগ্রগতি দেখতে পাই এবং এর পাশাপাশি দেখা যায় বাংলাদেশে সেকেন্ড টাইমারদের মাঝে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ থেকে পাবলিক ইউনিভার্সিটিতে নিজেদের একটি নাম লেখায় এবং শুধু নামই লেখায় না, অনেকে টপ পজিশন অ্যাচিভ করে। আর তাই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন এবং সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ আসলে কি হবে, এটাতে 4000 টাকা দিয়ে একটি কোর্স এবং এই একটি কোর্সেই নাকি আমি গুচ্ছ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত সাপোর্ট পেয়ে যাব। এটা কি আদৌ সম্ভব? এবং অনলাইন জগতে যেখানে সবাই হাজার হাজার টাকা মূল্যের কোর্স সেল করছে, সেখানে কিভাবে মাত্র 4000 টাকার একটি কোর্স আমাকে আমার শেষ অ্যাডমিশন পর্যন্ত সাপোর্ট দেয়? এই প্রশ্নের উত্তর নিয়ে আজ চলে এসেছি এবং এই প্রশ্ন যাদের যাদের মনে, তোমাদের জন্য সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের একটি টোটাল রিভিউ আমরা দেখতে পাবো। দেখা যায় আমরা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে প্রায় 7টি ধাপে স্টুডেন্টদেরকে তৈরি করি অ্যাডমিশনের জন্য। ধাপগুলো কি? প্রথমে আমাদের কাছে আসে ফাউন্ডেশন কোর্স। সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে আগের বারের ভুলগুলো কিংবা আগের বারে যেখানে ল্যাকিংস ছিল সেগুলোকে খুঁজে বের করা। এই যে ফাউন্ডেশন কোর্স, এই ফাউন্ডেশন কোর্সে তুমি প্রত্যেকটি সাবজেক্টের, প্রত্যেকটি চ্যাপ্টারের, প্রত্যেকটি টপিকের অর্থাৎ ইন ডেপথ তুমি ফাউন্ডেশন ক্লাস পাবে। এমনও হয় অনেক টপিক আমাদের একটি মাত্র ছোট টপিক যেটি আমাদের 2 থেকে 3টি ক্লাস চলে যায়। অর্থাৎ তুমি বুঝতেই পারছো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ডিউরেশন একটি ক্লাস, অর্থাৎ প্রায় 6 ঘন্টা নিয়ে যদি আমরা একটি টপিক বুঝি, তার মানে কি? তার মানে সেই টপিকের ইন ডেপথ যত নলেজ ছিল সব তোমাকে ধীরে ধীরে বোঝানো হবে। এবং তুমি যখন এভাবে ফাউন্ডেশনটা তোমার মজবুত হবে, তখনই কিন্তু তোমার সেই ফাউন্ডেশনের উপর তুমি আরো বড় ইমারত তৈরি করতে পারবে। অর্থাৎ তুমি সেই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে তুমি অ্যাডমিশনে বড় কোনো রেজাল্ট অ্যাচিভ করতে পারবে। আর সেজন্য ফাউন্ডেশন কোর্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হলে প্রথমেই তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। ফাউন্ডেশন কোর্স যখন তোমার শেষ হবে, তখন তোমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটা হচ্ছে রিভিশন প্ল্যান। এই রিভিশন প্ল্যান গত 2 থেকে 3 বছরে শিক্ষার্থীদের মুখেই সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যান ছিল। কেননা এই রিভিশন প্ল্যানে আমরা এই ফাউন্ডেশন কোর্সের যতগুলো ক্লাস হয়েছে 3 থেকে 4 মাসের পুরো ফাউন্ডেশন কোর্সটাকে আমরা মাত্র 30 থেকে 50 দিনের রিভিশন প্ল্যানে পুরোটা রিভিশন করেই দিই। এবং এই যে রিভিশন প্ল্যান, এটা অনেক বেশি আই ক্যাচি একটি প্ল্যান, কারণ তোমরা নিজেরাই রিভিশন দিতে পারো। তাহলে আমাদের প্ল্যান তোমরা কেন ফলো করবে? কেননা আমরা যখন তোমাদেরকে একটি প্রপার গাইডেড ওয়েতে রিভিশন প্ল্যান দিব, সেটা যদি তুমি প্রপারলি শুরুর দিন থেকে 30 বা 50তম দিন পর্যন্ত ফলো করো, তবে তুমি বুঝতে পারবে পুরো ফাউন্ডেশনের সবগুলো ক্লাস, সবগুলো টপিক, সবগুলো লেকচার তোমার রিভিশন হয়ে গিয়েছে। তারপরে আসে কি? তারপরে জেনারেলি আমরা দেখতে পাই সবার আগে হয় বিউপি অ্যাডমিশন টেস্ট, এবং বিউপির সার্কুলার প্রকাশ হওয়ার পর থেকেই আমাদের বিউপি আইসিইউ ব্যাচ শুরু হয়ে যায়। তো তোমরা যারা সেকেন্ড টাইমে ভর্তি আছো, তোমরা ইজিলি অর্থাৎ ফ্রিতেই এই বিউপি আইসিইউ ব্যাচ পেয়ে যাচ্ছ। তারপরে আমরা চলে যাই বিউপি আইসিইউ ব্যাচ এবং একই সাথে জেইউ অথবা আরইউ অথবা সিইউ আইসিইউ ব্যাচ। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো আইসিইউ ব্যাচ আমরা এরপর আস্তে আস্তে শুরু করি। এই যে আইসিইউ ব্যাচ, এগুলোর মূলত উদ্দেশ্য কি? এই আইসিইউ ব্যাচগুলো যেমন বিউপি আইসিইউ ব্যাচ, এই বিউপি আইসিইউ ব্যাচে আমরা বিউপিতে যেভাবে প্রশ্ন আসে, যেমন আমরা জানি বিউপিতে জিকেটা আসে ইংলিশ ভার্সনে, সো আমরা বিউপির আইসিইউ ব্যাচে কিছু ক্লাস দেই এবং সেই ক্লাসগুলো হয় সম্পূর্ণ বিউপির আদলে, অর্থাৎ ইংলিশ ভার্সনের জিকে, ইংলিশ ভার্সনের ম্যাথ, ইংলিশ ভার্সনের প্রশ্নগুলো। তো ইংলিশ ভার্সনের প্রশ্নগুলো কিভাবে তুমি সলভ করবে সেগুলো শেখানো হয়। এর পাশাপাশি বিউপির পার্টিকুলার স্ট্র্যাটেজি, বিউপির প্রশ্ন প্যাটার্ন, বিউপির নেগেটিভ মার্কিং কিভাবে ডিল করবা, সবকিছু। এরপর আসি আমরা জেইউ, সিইউ, আরইউ, এক একটি ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের প্যাটার্ন কিন্তু এক এক রকম, স্ট্র্যাটেজি এক এক রকম। তাই আমাদের ইন্ডিভিজুয়াল আইসিইউ ব্যাচ থাকে এবং এই ব্যাচগুলোতে আমরা সেই ইউনিভার্সিটিতে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে সেগুলো আনসার করতে হয়, কতটুকু সময় পাবে, কিভাবে নেগেটিভ মার্কিং ডিল করবে। যেমন বিউপিতে 0.50, কিন্তু জাহাঙ্গীরনগরে 0.20, আবার আরইউ সিইউতে 0.25 নেগেটিভ মার্কিং। তাহলে তুমি কোনটার জন্য কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে, এই প্রত্যেকটি বিষয় কিন্তু তোমার জানা দরকার। আর সেজন্যই তখন তোমাকে ইন্ডিভিজুয়াল কোর্সে আমরা অটোমেটিক্যালি এনরোল করিয়ে দিব, কারণ তুমি আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের স্টুডেন্ট। সো তুমি এগুলো ফ্রিতেই পেয়ে যাচ্ছ। তুমি যখন এগুলোতে এনরোল করবে, তুমি ইজিলি বুঝতে পারবে কিভাবে কি প্ল্যান করতে হবে, কিভাবে কোন ইউনিভার্সিটির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আর এভাবেই যখন তুমি প্রস্তুত হয়ে যাবে, আমরা সর্বশেষ কিছু মডেল টেস্ট নিয়ে তোমাকে পাঠিয়ে দিব অ্যাডমিশন টেস্ট। এবং আমাদের বিশ্বাস, সেই অ্যাডমিশন টেস্টে তুমি যদি ফাউন্ডেশন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকটি ক্লাস করো, গাইডলাইনগুলো ফলো করো এবং নিজের প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারো প্রপারলি আমাদের শেখানো ওয়েতে, তবে তুমি অবশ্যই একটি পাবলিক ইউনিভার্সিটিতে নিজের সিট নিশ্চিত করতে পারবে। এবং শুধু নিশ্চিত না, তুমি চাইলে যদি একটু ডেডিকেটেড থাকো, কনসিস্টেন্ট থাকে এবং তোমার উইল পাওয়ার এবং নিজের প্রতি নিজের লয়ালিটি যদি থাকে, তাহলে তুমি টপ পজিশন অ্যাচিভ করতে পারবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল এবং
সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে কিন্তু এখন অনেক বড় একটা অফারে ভর্তি চলছে। প্রায় 22 থেকে 23,000 টাকার কোর্স, এত দামি একটা কোর্স তুমি পেয়ে যাচ্ছ মাত্র 4,000 টাকায়। তাই 4,000 টাকার কোর্সটি পেতে আমাদের ফেসবুক পেজে কিংবা আমাদের হটলাইনে যোগাযোগ করে এবং আজই ভর্তি হচ্ছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে। সেকেন্ড টাইমে এক একটি দিনও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট।